শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেন, আমরা জানি কোশ্চেন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, তারপর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, আর একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমাদের ট্যাগ কোশ্চেন করার জন্য আমাকে যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এক নম্বর নিয়ম হচ্ছে আমাকে প্রথমে অক্সিলারি ভার্ব দিতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড দিতে হবে। অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড দিতে হবে। তার এটা হচ্ছে প্রথম এক নম্বর নিয়ম। তারপর দুই নম্বর নিয়ম হচ্ছে আমাকে কি করতে হবে, বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাকে নেগেটিভ করতে হবে। বাক্যটি যদি নেগেটিভ থাকে তাহলে আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তারপর তিন নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্ট এর কি দিতে হবে, প্রোনাউন দিতে হবে। তাহলে আমাকে ট্যাগ কোশ্চেন করার জন্য যে নিয়মটা মনে রাখতে হবে, প্রথমে অক্সিলারি ভার্ব আমি দেব বাক্যে, তারপরে অক্সিলারি ভার্ব না থাকলে আমাকে ডু ডাজ ডিড দিতে হবে। তারপর বাক্যটি যদি হাবোধক হয় তাহলে আমাকে নাবোধক করতে হবে, আর বাক্যটি নাবোধক হলে হাবোধক করতে হবে। তারপর শেষের নিয়মটি হচ্ছে সাবজেক্টের প্রোনাউন দিতে হবে। আমরা মনে করি সাবজেক্টের অবজেক্ট না, এটা হচ্ছে সাবজেক্টের প্রোনাউন দিতে হবে। তাহলে আমরা প্রথমে নিয়ম অনুযায়ী করি। এখানে বলা হচ্ছে যে হি ইজ নট মাই ফ্রেন্ড। আমাকে বলছে প্রথমে অক্সিলারি ভার্ব দিতে হবে। এই বাক্যের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আমাকে ইজ দিতে হবে। তারপর বাক্যটা হচ্ছে নাবোধক হলে আমাকে হাবোধক করতে হবে, নট আর ব্যবহার করা যাবে না। তার জন্য আমি কি লিখবো, তারপরে আমাকে সাবজেক্টের প্রোনাউন দিতে হবে। এই যে সাবজেক্ট, এটা প্রোনাউন আছে, তার জন্য আমাকে ওই প্রোনাউনে দিতে হবে, ইজ হি। তারপর আমাকে আন্ডারলাইন করতে হবে এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমরা পরীক্ষার মধ্যে ট্যাগ কোশ্চেনের সময় শুধুমাত্র উত্তর লিখলে হবে না, আমাকে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, স্টেটমেন্টটা এটা হাবোধক হতে পারে আবার নাবোধকও হতে পারে। স্টেটমেন্ট ট্যাগ কোশ্চেনের আগে একটা কমা চিহ্ন হবে, আর আমাকে যে অংশটা লিখতে হবে আমি লেখার পর আমাকে আন্ডারলাইন করে প্রশ্নবোধক চিহ্ন দিলেই শেষ। আমাকে কমপ্লিট একটা বাক্য লিখতে হবে, এভাবেই সম্পূর্ণ বাক্যটাই আমাকে লিখতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে যে প্রথমে আমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে। এই বাক্যের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আমি ইজ দেব। তারপর বাক্যটা হাবোধক, এখানে নট নাই, তার জন্য আমাকে সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হবে, এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করতে হবে। তারপরে সাবজেক্টের প্রোনাউন ফর্ম, এখানে প্রোনাউন আছে, আমাকে ওই প্রোনাউনে লিখতে হবে। তারপর আমাকে আন্ডারলাইন করতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, শেষ। তারপরে এখানে বলা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ইজ নেব, ইজ। তারপর আমাকে বলা হচ্ছে বাক্যটা হাবোধক হলে আমাকে নাবোধক করতে হবে, নাবোধক হলে হাবোধক করতে হবে। বাক্যটা হচ্ছে হাবোধক, তার জন্য আমাকে নাবোধক করতে হবে। আর হচ্ছে দা পেন হচ্ছে বস্তুর প্রোনাউন হচ্ছে ইট। আমাকে সাবজেক্ট এবং অবজেক্টের যে লিস্টটা আছে, এটা হচ্ছে সাবজেক্ট এবং প্রোনাউনের আমরা যেটা বলি, যদি রহিম হয়, রহিমের প্রোনাউন হচ্ছে হি। তারপরে মিনা এর প্রোনাউন হচ্ছে শি, আমাকে দিতে হবে। তার যদি পেন থাকে, পেনের প্রোনাউন হচ্ছে বস্তু থাকে, ইট হবে। যদি পেন্স থাকে, এই বস্তুর সাথে এর যখন প্লুরাল হবে তার এর প্রোনাউন হবে দে হবে। তারপর যদি বলা হচ্ছে পেন, বুক অ্যান্ড পেন, বুক অ্যান্ড
পেন যদি থাকে, এর প্রোনাউন হবে দুটো যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে তার প্রোনাউন হবে দে, প্লুরাল হবে। তারপরে যদি ফাদার থাকে, ফাদারের প্রোনাউন হচ্ছে কি হি, মাদারের প্রোনাউন হচ্ছে শি। তারপর যদি ফাদার অ্যান্ড মাদার একসাথে থাকে, ফাদার অ্যান্ড মাদার যদি থাকে একসাথে তাহলে এর প্রোনাউন হবে দে। যদি বার্ড হয়, বার্ডের প্রোনাউন হচ্ছে বিআইআরডি, বার্ডের প্রোনাউন হচ্ছে পাখি, তার জন্য ইট। আর যদি বার্ডস যদি থাকে তার প্রোনাউন হবে দে। আমাদের বুঝতে হবে যদি রহিম যদি পুরুষ বোঝায় তাহলে প্রোনাউন হবে হি, যদি স্ত্রী বোঝায় তাহলে প্রোনাউন হবে শি, যদি বস্তু বোঝায় ইট হবে, আর যদি প্লুরাল হয় তাহলে আমাকে প্রোনাউন হিসেবে দিয়ে দিতে হবে। এখানে পরীক্ষার মধ্যে যেমন আসে যে ট্রুথফুলনেস, আসলে ট্রুথফুলনেসের প্রোনাউন হবে হচ্ছে ইট। এভাবে আমাকে লিখতে হবে প্রোনাউনটা। তারপর আমাকে দেওয়া হচ্ছে যে এখানে বলা হচ্ছে রানা প্লেস ফুটবল। আমাকে বলছি যে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাকে ডু ডাজ ডিড নিতে হবে। যদি ভার্ব 1 থাকে তাহলে আমাকে ডু নিতে হবে। ভার্বের সাথে এস বা ইএস যদি থাকে তাহলে আমাকে ডাজ নিতে হবে। আর ভার্ব 2 যদি থাকে তাহলে আমাকে ডিড নিতে হবে। এখানে ভার্বের সাথে এস বা ইএস আছে, আমাকে অক্সিলারি ভার্বটা নিতে হবে। অক্সিলারি ভার্ব না থাকলে আমি ডু ডাজ নেব। এটা ভার্বের সাথে এস বা ইএস আছে, আমি কি নেব? অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ নেব। বাক্যটা হাবোধক, তার জন্য আমাকে সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হবে। রানা এটা পুরুষ বোঝায়, তার জন্য এর প্রোনাউন হবে হি হবে। তারপর আমাকে আন্ডারলাইন করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে ফিশেস ক্যান সুইম। এখানে অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি হচ্ছে ক্যান, আমি ক্যান নেব। বাক্যটা হাবোধক, তার জন্য আমাকে নাবোধক করতে হবে ক্যান্ট। তারপর ফিশেস অনেকগুলো মাছ, তার জন্য যখন এস বাই এস যোগ থাকে নাউনের সাথে তাহলে এর প্রোনাউন হবে দে হবে। এখানে যে ব্যতিক্রম নিয়মটা হচ্ছে, যদি ক্যান থাকে, ক্যান নটকে আমরা ক্যান্ড লিখি, শ্যাল নটকে আমরা শ্যান্ড লিখি, উইল নটকে ওন্ড লিখি, আর এম নটকে আমরা ইন্ট বা আরন্ড লিখি, এই চারটা হচ্ছে ব্যতিক্রম। আর সবগুলোর সাথেই ইজ নট, তারপরে আর নট বা হ্যাভ নট যেটাই হোক, শুড নট যেটাই হোক, কিন্তু এই চারটা নিয়ম হচ্ছে ব্যতিক্রম। ক্যান নট ডবল এন হবে না, একটা এন হবে। শ্যাল নটকে শ্যান্ড হবে, উইল নট ওন হবে, অ্যাম নটকে ইন্ট বা আরন হবে। ইন্ট একটা আঞ্চলিক শব্দ আর লিখিত শব্দ হচ্ছে আরন। এখানে বলা হচ্ছে যে এইখানে রুনা ইজ মাই ফ্রেন্ড, আমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে, আমি অক্সিলারি ভার্ব প্রথমে দেব। তারপর বাক্যটা হাবোধক, আমাকে সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হবে। তারপর আমাকে কি করতে হবে, এই রুনা স্ত্রী বোঝাচ্ছে, তার জন্য এর প্রোনাউন হিসেবে আমাকে শি দিতে হবে। তারপর আন্ডারলাইন করতে হবে আর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে এইখানে যে বলা হচ্ছে যে ওপেন দ্য ডোর, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ বাক্য। আমরা জানি যে ইম্পারেটিভ বাক্য বিভিন্ন ভাবে শুরু হয়। ইম্পারেটিভ বাক্য 1 নম্বর হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু হয়, তারপর হচ্ছে ডোন্ট দ্বারা শুরু হয়, 3 নম্বর হচ্ছে নেভার দ্বারা শুরু হয়, তারপর 4 নম্বর লেট দ্বারা শুরু হয়, 5 নম্বর প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয়। যদি কোনো বাক্য এই 5টা দ্বারা শুরু হয় তার উত্তরে আমাকে কোনো কিছু করতে হবে না, উইল ইউ হবে।
যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় কোনো বাক্য, ডোন্ট দ্বারা শুরু হয়, নেভার দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হয়, প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয়, উত্তর লেখার সময় আমাকে শুধুমাত্র উইল ইউ দিলেই শেষ। তাহলে ওপেন দ্য ডোর এটা মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে উত্তর লেখার সময় আমি কি লিখবো? উইল ইউ দেব, তারপর আন্ডারলাইন করব আর প্রশ্নবোধক চিহ্ন দেব, তাহলেই শেষ। এখানে নেভার দ্বারা শুরু হয়েছে, বাক্যটা যদি নেভার দ্বারা শুরু হয় উত্তরে কি হবে? উইল ইউ হবে। তাহলে এটা হচ্ছে উইল ইউ হবে, আমাকে আন্ডারলাইন করতে হবে, তারপর শেষ। তারপর আরেকটা নিয়ম হচ্ছে লেট আস। যদি বাক্যটা যদি এটা ব্যতিক্রম নিয়ম হচ্ছে লেট আস বা লেটস যদি থাকে তাহলে আমাকে শুধুমাত্র শ্যাল উই দিতে হবে, আর আন্ডারলাইন করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দেবে। আমরা যদি বাক্য একটা লেটস প্লে দ্য ক্রিকেট, আমরা যদি এই বাক্যটা লিখি তাহলে আমাকে শুধুমাত্র আমাকে কি দিতে হবে? শ্যাল উই দিয়ে আমাকে আন্ডারলাইন করে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি লেটস বা লেটেস্ট থাকে তাহলে আমাকে শ্যাল উই দিতে হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।